আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সেক্টরের নতুন একটি উদ্ভাবন চ্যাট জিপিটি নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা চ্যাট জিপিটি সম্পর্কে একটি কমপ্লিট ধারণা নেওয়ার চেষ্টা করব। 2022 সালের পুরো ডিসেম্বর মাস জুড়েই ফিফা ওয়ার্ল্ড কাপের পাশাপাশি আলোচনা ছিল এই চ্যাট জিপিটি। ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটি বড় আলোচ্য বিষয়ের সাথে সমান তালে আলোচনায় আসার একটি বড় এবং মুখ্য কারণ হলো এর সাবস্ক্রাইবার সংখ্যা। 30 নভেম্বর 2022-এ এটি রিলিজ হওয়ার পর মাত্র 5 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা গ্রাহক সংখ্যা এটি অর্জন করতে সক্ষম হয়, যা বর্তমান বিশ্বে একটি রেকর্ড বলা যেতে পারে। আমরা যদি ফেসবুকের দিকেও লক্ষ্য করি, ফেসবুকের 1 মিলিয়ন গ্রাহক সংগ্রহ করতে প্রায় 10 মাস সময় লেগেছিল। এমনকি টিকটক, ইনস্টাগ্রাম, ড্রপবক্স এবং স্পটিফাইয়ের মতো জনপ্রিয় অ্যাপও এত তাড়াতাড়ি 1 মিলিয়ন গ্রাহক সংগ্রহ করতে পারেনি। তো এই পরিসংখ্যান থেকে আমরা বলতেই পারি, আগামীর দিনগুলোতে যদি সব ঠিকঠাকভাবে অগ্রসর হয়, চ্যাট জিপিটি একটি বড় মার্কেট দখল করবে। বর্তমানে পৃথিবীতে অনেক কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে এবং তার মধ্যে একটি বড় কোম্পানি হলো ওপেন এআই। ওপেন এআই নামক এই কোম্পানিটি 2015 সালে তার যাত্রা শুরু করে। এটি যারা প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে একটি নাম না বললেই নয়, আর সেটি হলো ইলন মাস্ক। যদিও পরবর্তীতে 2018 সালে তিনি এই কোম্পানি থেকে রিজাইন নেন। ইলন মাস্কের রিজাইনের পর 2019-এ মাইক্রোসফট ওপেন এআইতে $1 বিলিয়ন ইনভেস্ট করে। ওপেন এআই এর প্রথম সাকসেসফুল প্রোডাক্ট ছিল ডালি 2, যেটি একটি আর্টিফিশিয়াল ইমেজ জেনারেটর। আর তারই ধারাবাহিকতায় ওপেন এআই মার্কেটে তাদের যে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে সেটি হলো আজকের এই চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কয়েকটি ভার্সন রয়েছে, আর সেগুলো হলো চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি 2, চ্যাট জিপিটি 3 এবং বর্তমানে যেটি চালু আছে সেটি হলো চ্যাট জিপিটি 3.5। রিলিজের পরপরই চ্যাট জিপিটির এত অল্প সময়ে এমন অবিশ্বাস্য সফলতায় ওপেন এআই এর মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে $20 বিলিয়ন প্লাসে। এখন আমাদের মনের প্রশ্ন জাগতে পারে যে চ্যাট জিপিটি আসলে কি এবং এটির কি কাজ। ওকে, চ্যাট জিপিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরিকৃত একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস টুল। যদি বাংলায় বলি, একটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ টুল। যদি আমি আরো সহজ করে বলি, চ্যাট জিপিটি হলো এমন একটি চ্যাটবট যেটি মানুষের সাথে মানুষের মতো করে চিন্তা করে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে এনে দিতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ কাজ এই চ্যাট জিপিটির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবো। যেমন একটি ইমেল লেখা, গ্রামাটিক্যাল মিস্টেক চেক করা, একটি প্রেজেন্টেশন স্ক্রিপ্ট তৈরি করা, এমনকি স্টুডেন্টরা তাদের ম্যাথের সমাধানের মধ্যে পেয়ে যাবে। রিসেন্টলি প্রমাণিত হয়েছে যে চ্যাট জিপিটি বাগ সলিউশনে খুব কার্যকরী ভূমিকা পালন করছে। সুতরাং প্রোগ্রামাররা অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামাররা তাদের প্রোগ্রামজনিত প্রবলেম সলভিংয়ে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবে। তো এই ধরনের অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের ভাবার অনেক কিছু রয়েছে। ওপেন এআই এর প্রথম দিকের কোফাউন্ডার ইলন মাস্ক, তিনি চ্যাট জিপিটিকে বিশ্লেষণ করার জন্য বলেছিলেন, চ্যাট জিপিটি ইজ স্ক্যারি গুড, উই আর নট ফার ফ্রম ডেঞ্জারাসলি স্ট্রং এআই। এর বাংলা হলো, চ্যাট জিপিটি ভয়ঙ্কর সুন্দর, আমরা অর্থাৎ মানবজাতি বেশি দূরে নেই ভয়ানক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। আমাদের এখানে অনেক কিছু ভাবার আছে। চ্যাট জিপিটি মূলত কতটা স্ট্রং হবে তা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে চাই, আমরা বর্তমানে টেক জায়ান্ট অ্যাপল এবং গুগলের সাথে তুলনা করে দেখতে পারি। আমরা সবাই জানি গুগলের গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাপলের সিরি রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা অনেক সহজেই অনেক কাজ করতে পারি। আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজতে পারি, এমনকি আমাদের অনেক কাজে হেল্প হয়। কিন্তু চ্যাট জিপিটিকে গুগল এবং সিরির মধ্যে এখানে আলাদা করে যে যেখানে গুগল এবং সিরি আপনাকে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে কয়েকটি সোর্স আপনাকে দিবে যে এখান থেকে তুমি উত্তর খুঁজে নাও, কিন্তু সেই জায়গায় চ্যাট জিপিটি আপনার প্রশ্নের উত্তর নিজে মেধা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। উদাহরণ হিসেবে আমরা এই স্ক্রিনশটগুলো লক্ষ্য করতে পারি, যেখানে একই টাস্ক গুগল এবং চ্যাট জিপিটি উভয়কেই দেওয়া হয়েছিল। সেটি ছিল একটি প্রোগ্রামিং প্রবলেম, যেখানে চ্যাট জিপিটি নিজে কোড করে প্রবলেমটি সলভ করে দেয়, সেখানে গুগল দিয়েছিল মাত্র কয়েকটি পেজ সাজেস্ট। তো এতক্ষণ আমরা চ্যাট জিপিটি সম্পর্কে যা যা আলোচনা করলাম তা এখন আমরা সরাসরি স্ক্রিনে করে দেখার চেষ্টা করব যে আসলে চ্যাট জিপিটি দিয়ে কি কি করা যায়। তো নর্মালি আমরা চলে আসবো chat.openai.com-এ। এইখানে আসার পর নর্মালি আমাদের সাইন আপ করতে বলবে, যেটা আমরা সবাই পারি। তো নর্মালি গুগলের মাধ্যমে আমরা সাইন আপ করে নিব। সাইন আপ করার পর আমাদের এমন একটা ইন্টারফেস শো করবে। তো এইখানেই মূলত আমাদের মনে যা আসে, আমাদের প্রশ্ন বা আমাদের কোনো কিছু জানতে চাওয়া, আমরা এখানেই বলবো। তো আমি নর্মালি এখানে একটা টাস্ক চ্যাট জিপিটিকে দিই। এখন একটা কোড লিখতে বলি, বেসিক কোড, যেমন রাইট এ কোড, রাইট এ সি কোড। রাইট এ সি কোড কি দেওয়া যেতে পারে? রাইট এ সি কোড টু ইনপুট অ্যান্ড আউটপুট all data types, দেখি এই বেসিক কোডটা আমাদের চ্যাট জিপিটি পারে কিনা।
দিয়ে দিলাম। ও ওয়াও, অলরেডি আমাদের চ্যাট জিপিটি কোড করা শুরু করে দিয়েছে। তো চ্যাট জিপিটি কোড করতে থাকুক, ততক্ষণে আমি সেম কোশ্চেন গুগলকে করি, দেখি গুগল আমাদের কি বলে। এখানে আমরা বুঝতে পারবো যে আসলে চ্যাট জিপিটি কতটা অ্যাডভান্স। দিলাম, দেখেন এই জায়গায় আমাদের গুগল কয়েকটা পেজ সাজেস্ট করতেছে, আমাদের অসংখ্য পেজ সাজেস্ট করতেছে যে তুমি যে কোনো একটার মধ্যে যাও, তারপর খুঁজে নাও। অপরদিকে চ্যাট জিপিটি নিজে কোড করে আমাদের সমাধান দিচ্ছে। তো আমরা বুঝতেই পারছি যে চ্যাট জিপিটি কতটা স্ট্রং। তো এখানে আমাদের কোডটা করে দিয়েছে আমাদের চ্যাট জিপিটি। তো আমরা এখন দেখি যে আসলে এই কোডটা কাজ করে কিনা। কপি করলাম, কপি করে এখন আমরা কোড বক্সে রান করে দেখি আসলে হয় কিনা। ওয়াও, কোড কাজ করে গেছে ম্যান, কোড কাজ করে গেছে। ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা দেখতেই পেলাম যে আসলে চ্যাট জিপিটি কত পাওয়ারফুল একটা টুল। যেখানে গুগলের মতো এত বড় টেক জায়ান্ট আমাদের অনেকগুলো ওয়েবসাইট সাজেস্ট করেছে একটা প্রশ্নের উত্তরের জন্য, সেখানে চ্যাট জিপিটি কোনো ওয়েবসাইটে না গিয়ে কোনো কিছু না করে সে নিজের ইন্টেলিজেন্সকে কাজে খাটিয়ে সে আমাদেরকে প্রবলেমের সলভ করে দিয়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে চ্যাট জিপিটি বর্তমানে যা করছে এবং যা করে দেখিয়েছে তা এর পূর্বে কোনো টেক জায়ান্ট বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেখাতে পারেনি। আর এই কারণে চ্যাট জিপিটি রিলিজ হওয়ার পরপরই সারা বিশ্বে এত সাড়া ফেলেছে। সম্প্রতি চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে অনেকে তার ইনকামের রাস্তা খুলে নিচ্ছে, যেমন অনেকে আর্টিকেল লিখছে, অনেকে ওয়েব ডেভেলপমেন্ট করছে, ইত্যাদি ইত্যাদি। তো এই পর্যায়ে আমাদের মনে একটি প্রশ্ন রাখতে পারে যে চ্যাট জিপিটির কোনো লিমিটেশন রয়েছে কিনা। তো উত্তরটি হলো হ্যাঁ, চ্যাট জিপিটি এখনো 100% স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। আমার কয়েকটি প্রশ্নের উত্তরেই সে বলেছিল যে তার ইন্টেলিজেন্সের ঘাটতির কারণে সে উত্তর দিতে পারছে না। তো যেহেতু মানুষই তৈরি করেছে, ঘাটতি থাকবেই। আর বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং একের পর এক ভার্সন তৈরি হচ্ছে। তো ভবিষ্যতে আশা করি অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে আরও। চ্যাট জিপিটি যা করে দেখিয়েছে এবং যা করছে তা নিঃসন্দেহে খুব প্রশংসার দাবিদার, কিন্তু এই প্রশংসনীয় বিষয়টি আমাদের খুব ক্ষতির সম্মুখীন করতে পারে। এর একটি বড় আশঙ্কা হিসেবে আমি বলতে পারি, যেমন স্টুডেন্টরা তাদের সৃজনশীলতা থেকে অনেক দূরে সরে যাবে, কারণ চ্যাট জিপিটি ব্যবহার করে তারা অনেক ডিফিকাল্ট প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে, তারা নিজেদের মতো করে আর ভাববে না। এক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন আমরা ভবিষ্যৎ প্রজন্মে ফেস করতে পারি। পরবর্তীতে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি, যেমন বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করছেন বা যারা প্রোগ্রামার আছেন, তারা অনেকেই চ্যাট জিপিটি ব্যবহারের ফলে নিজেদের মাথা থেকে যে তারা ভাববে একটা কোড করবে, এটা থেকে তারা আস্তে আস্তে দূরে সরে যাবে, কারণ চ্যাট জিপিটি খুব সহজেই তাদের ওই কোডটা করে দিবে এখানে। এমনকি ভবিষ্যতের জব মার্কেট বা কর্মক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটতে পারে বা চাকরির বাজারকে ছোট করে আনতে পারে চ্যাট জিপিটি। তো আমাদের সবাইকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে চ্যাট জিপিটির মতো এত গুরুত্বপূর্ণ এবং এত কার্যকরী একটা টুল আমাদের কাছে কতটুকু ফ্রি। ওপেন এআই দাবি করেছে তাদের প্রত্যেকটি কলের পেছনে 1 সেন্ট করে খরচ হচ্ছে। সুতরাং এটা ক্লিয়ার যে তাদের প্রত্যেক দিন এত এত কল হ্যান্ডেল করতে প্রায় 400 থেকে 500 মিলিয়ন ডলারের মতো খরচ করতে হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি বা চিন্তা করতেই পারি যে ভবিষ্যতে চ্যাট জিপিটি আর ফ্রি থাকছে না। তো আমাদের এখনই সুযোগ এটার মজা লুটে নেওয়া। যাই হোক, আজকে এই পর্যন্তই। চ্যাট জিপিটি নিয়ে ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে হয়তো বা আরও ডিটেলসে আলোচনা করা যাবে। আপনার কোনো মতামত চ্যাট জিপিটি নিয়ে যদি থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আর ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।